সবাইকে ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো ফ্লাটারের খুবই গুরুত্বপূর্ণ একটা উইজেট নিয়ে, স্ট্যাক উইজেট। স্ট্যাক উইজেট আমরা ফ্লাটার অ্যাপ্লিকেশনে খুবই বেশি ব্যবহার করে থাকি। স্ট্যাক উইজেটের কাজ হচ্ছে যখন আমরা একটা উইজেটের উপরে আরেকটা উইজেট ওভারল্যাপ করতে চাই, সেক্ষেত্রে আমাদের স্ট্যাক উইজেটটা ব্যবহার করতে হয়। তবে এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মনে রাখবেন স্ট্যাক উইজেটের প্রথম যেই চাইল্ডটা আমরা দেব, চিলড্রেনটা আমরা দেব, সেটা হচ্ছে বেস উইজেট। সো আমরা এই জিনিসটা আমরা একটা ডেমো প্রজেক্টের মাধ্যমে দেখব। এখানে সেফ এরিয়ার মধ্যে চাইল্ড হিসাবে আমি একটা স্ট্যাক নিয়ে নিচ্ছি। স্ট্যাকের মধ্যে চিলড্রেন নিয়ে নিচ্ছি। চিলড্রেন হিসাবে আমি একটা কন্টেনারকে নিয়ে নিচ্ছি, হাইট ওয়েট দিয়ে নিচ্ছি কন্টেনারে। কালার দিয়ে নিচ্ছি, গ্রিন। এই যে স্ট্যাকের চিলড্রেনের মধ্যে প্রথম যেই উইজেটটা থাকবে সেটা হচ্ছে বেস উইজেট। এটা মনে রাখবেন, এটা সবার নিচে থাকবে। এরপরে উইজেট আপনারা যেগুলো দেবেন সেগুলা এই বেস উইজেটের উপরে আসবে। তার মানে প্রথমটা সবার নিচে থাকবে, পরেরগুলা ওইটার উপরে হবে আস্তে আস্তে। সো আমরা এই স্ট্যাকটাকে মাঝখানে নিয়ে আসি, তাহলে দেখতে সুবিধা হবে। সো এটা আমাদের বেস উইজেট। এই বেস উইজেটের উপরে আমরা আরেকটা উইজেট নেব, ওভারল্যাপ করব, একটার উপরে আরেকটা দেব। সো এটা আমি হাইট দিচ্ছি 200, কালার দিচ্ছি রেড। এই যে এইখানে আমাদের গ্রিন যে উইজেটটা আছে, কন্টেইনারটা আছে, এটা হচ্ছে বেস উইজেট। এটার উপরে আমরা আরেকটা রেড উইজেট কন্টেইনার নিয়ে নিছি, সেটা ওভারল্যাপ করছে আমাদের গ্রিন উইজেটকে, মানে গ্রিনের উপরে রেডটা আমরা দিছি, হ্যাঁ, ওভারল্যাপ করছি। এইবার যদি আমি চাই, আমি আরেকটা উইজেট নেব, একটা কন্টেইনার উইজেট নিচ্ছি আমি, এটার হাইট ওয়েট 100 করে দিচ্ছি আমি, এবং কালারটা আমি দিয়ে দিচ্ছি ইয়েলো। তাহলে দেখতে পাচ্ছেন যে এই ইয়েলোটা হচ্ছে, হলুদটা হচ্ছে লালের উপরে, আবার লালটা হচ্ছে গ্রিনের উপরে। হ্যাঁ, তাহলে গ্রিনের উপরে লাল, লালের উপরে আমাদের হলুদটা। আমাদের গ্রিনটা হচ্ছে বেস উইজেট। মনে রাখবেন প্রথম যেটা দিবেন স্ট্যাকের চিলড্রেনের মধ্যে, যে উইজেটটা আপনারা দেবেন, এটা হচ্ছে সবার নিচে থাকবে স্ট্যাকের মধ্যে। আর এরপর এগুলা এটার উপরে এইটা, এটার উপরে এইটা, এইভাবে হবে। হ্যাঁ, স্ট্যাকের আরও কিছু প্যারামিটার আছে যেটা আমাদের জানা খুবই দরকার। যেমন বাই ডিফল্ট স্ট্যাকের চিলড্রেনের অ্যালাইনমেন্টগুলা টপ লেফট কর্নারে হয়ে থাকে। দেখেন আমাদের উইজেটগুলা এই যে এগুলো টপ লেফট কর্নারে শো করতেছে। হ্যাঁ, আমরা চাইলে এগুলো চেঞ্জ করতে পারি, সেন্টারে দিতে পারি, বা রাইটে দিতে পারি, বা বটমে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের স্ট্যাকের মধ্যে একটা অ্যালাইনমেন্ট প্যারামিটার আছে, অ্যালাইনমেন্ট। তো আমরা অ্যালাইনমেন্ট সেন্টার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের উইজেটগুলো সেন্টারে চলে আসছে। স্ট্যাকের মধ্যে দুই ধরনের চিলড্রেন হয়ে থাকে, একটা হচ্ছে পজিশনড চিলড্রেন, একটা হচ্ছে নন পজিশন চিলড্রেন। এই যে চিলড্রেনগুলো, এই তিনটা কন্টেইনার, এগুলো কিন্তু নন পজিশন চিলড্রেন, এগুলো কোনো পজিশন আমি দেইনি। এখন যদি আমি ধরেন আমি হলুদটাকে পজিশন দিয়ে দিই, হ্যাঁ, এটাকে পজিশন উইজেট দিয়ে আমি র্যাপ করে নিই। এইবার আমি যদি এটাকে বটম -50 দিয়ে দিই, দেখতে পাচ্ছেন এটা বটমে চলে আসছে। এটা হচ্ছে পজিশন উইজেট হলুদটা, আর লালটা নন পজিশন উইজেট, এবং গ্রিনটা হচ্ছে নন পজিশন উইজেট। স্ট্যাকের, সো এটা আপনাদের ক্লিয়ার। স্ট্যাকের মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ক্লিপ বিহেভিয়ার। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হলুদ যেটা আছে, এই হলুদ কন্টেইনারটা কিন্তু অর্ধেক শো করতেছে, বাকি অর্ধেক কিন্তু কাটা গেছে, শো করেনি।
হ্যাঁ, তো আমরা ক্লিপ বিহেভিয়ারটা নান করে দেব, তাহলে আমাদের বাকি অর্ধেকটা শো করবে। ক্লিপ ডট নান, এই যে, তার মানে আমরা ক্লিপ বিহেভিয়ারটা ব্যবহার করব যখন আমাদের বেস যে উইজেটটা আছে, যে গ্রিন উইজেট, এইটার বাইরে যদি কোনো কিছু শো করতে চাই তাহলে আমরা ক্লিপ বিহেভিয়ারটা নান করে দেব, তাহলে যে কোনো উইজেট এটার বাইরে শো করবে। আর যদি আমরা যদি এটাকে নান না দিয়ে অন্য কিছু দেই, সাপোজ আমি দিলাম হার্ড এজ, তাহলে কিন্তু শো করতেছে না। তার মানে এটা শুধু ভিতরে যে অংশটুকু আছে অতটুকু শো করবে, বাহিরে যেটা গেছে সেটা শো করবে না। সো আমরা নান করে দেব। তাহলে শো করতেছে। আর পজিশনের ক্ষেত্রে আমরা যে কোনো পজিশন এটা সেট করতে পারি। সাপোজ বটম -50-তে আছে এটা, আমরা এটা এই লেফট কর্নারে শো করব, লেফট বটমে, তাহলে আমরা লেফট 0 দিয়ে দিলাম, তাহলে লেফট বটমে শো করতেছে। আমরা যদি চাই যে রাইটে শো করব, তাহলে রাইট 0 দিয়ে দিলাম, রাইটে শো করলো। অথবা যদি আমাদের ইচ্ছা হয় যে আমরা টপ লেফটে শো করব, তাহলে আমরা বটমের জায়গায় টপ দিয়ে দেব এবং রাইটের জায়গায় লেফট দিয়ে দেব। এই যে আমাদের এখানে শো করছে। আবার যদি রাইটে শো করতে চাই তাহলে লেফটের জায়গায় রাইট দিয়ে দেব, এই যে শো করতেছে। সো আমাদের স্ট্যাক আমরা ব্যবহার করব যখন আমাদের একটা উইজেটের উপরে আরেকটা উইজেট দিয়ে ওভারল্যাপ করব। সোজা বাংলায় কথায় যে একটা উইজেটের উপরে আরেকটা উইজেট দেব, সেক্ষেত্রে আমাদের স্ট্যাক ব্যবহার করতে হবে। এবং স্ট্যাকের মধ্যে চিলড্রেনের মধ্যে যেটা প্রথম যে চিলড্রেনটা থাকবে সেটা হচ্ছে বেস চিলড্রেন, সেটা হবে সবার নিচে। আর এরপরে যেগুলো হবে সেগুলো হবে উপরে, ওইটার উপরে হবে। আরেকটা জিনিস, স্ট্যাকের মধ্যে আমরা অ্যালাইনমেন্ট সেট করতে পারি এবং ক্লিপ সেট করতে পারি। আর স্ট্যাকের চিলড্রেনগুলো দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পজিশন চিলড্রেন, একটা হচ্ছে নন পজিশন চিলড্রেন। পজিশন চিলড্রেন দিয়ে আমরা যে কোনো জায়গায় এটাকে পজিশন করতে পারি, লেফট, রাইট, টপ, বটম, সব জায়গায়। এবং নন পজিশন চিলড্রেনকে আমরা কন্ট্রোল করতে পারি অ্যালাইনমেন্ট দিয়ে। এই দেখেন যে আমরা অ্যালাইনমেন্ট সেন্টার দেওয়াতে আমাদের নন পজিশন যে চিলড্রেনটা আছে রেড, এটা কিন্তু সেন্টারে চলে আসছে, কিন্তু ইয়েলোটা কিন্তু সেন্টারে আসতেছে না, বিকজ ইয়েলোটাকে আমরা র্যাপ করছি পজিশন দিয়ে। আবার যদি পজিশনটা আমরা তুলে দেই এখান থেকে, তাহলে কিন্তু এটা ওই অ্যালাইনমেন্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমি দেখাচ্ছি, রিমুভ করে দিলাম, তাহলে আমাদের অ্যালাইনমেন্ট হিসাবে অ্যালাইনমেন্ট যেহেতু সেন্টার, তাহলে আমাদের ইয়েলোটাও সেন্টারে হবে আর রেডটাও সেন্টারে হবে। খুবই সুন্দর। তো আশা করি আপনাদের স্ট্যাক সম্পর্কে সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে গেছে এবং স্ট্যাকটি বারবার প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমাদের ফ্লাটার অ্যাপ্লিকেশনে স্ট্যাকের ব্যবহার অপরিসীম, সব জায়গায় আপনাদের এটা ব্যবহার করতে হবে। ম্যাক্সিমাম কমপ্লেক্স ইউআই ডিজাইনে স্ট্যাক ব্যবহার করা হয়। সো এটা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন, মনে রাখবেন। সো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।